আসতে হতো। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? হচ্ছে জেলা আর মধ্যনগর হলো উপজেলা। তো যেহেতু একবারে হাওরে আসছি, আর হাওরে আজকে হাওরে আজকে গোসল করবো শামীম ভাইয়ার। শীতকালে কিন্তু প্রচন্ড পরিমাণে পানি, যে একটা ঠান্ডা, একটু পিছনে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো। এটা পুরাটাই কিন্তু একবারে হাওর, হ্যাঁ, দুর্গম একটা এলাকা। একদম আমার পিছনে যেটা দেখতেছেন, এটা ঠিক খনন করছে, এই কারণে পানি এখানে কিছুটা জমা হয়েছে। আর চারপাশে কিন্তু ধান চাষ হইতেছে, আর ওই দিকটাতে উপর সাইডটাতে কোনো পানি নেই, শুধু খালি এই এই যে আমার পিছনে যেটা দেখাইতেছি, এই পুষ্করিটা, হ্যাঁ, এটার ভিতরে খালি শুধু পানি আছে। তো অবশ্যই শিখতেছেন, এটার ভিতরে আজকে গোসল করব। উপজেলা সদরেই, একবার সদর এরিয়ার ভিতরেই আজকে আমরা আছি। তো এখানে কিন্তু গোসলটা করবো। ওকে, সুনামগঞ্জ জেলা আর মধ্যনগর থানার যে হাওর, এই হাওরের ভিতরে নামতেছি। অবশ্যই ভিডিওর মাধ্যমে দেখতেছেন, আর পানি কিন্তু প্রচন্ড পরিমাণে ঠান্ডা। ওই যে শামীম ভাই, শামীম ভাই, প্রচন্ড পরিমাণে ঠান্ডা। ও ভাই, ও পানি একটা ডুব দিয়ে দেখি কি অবস্থা। আল্লাহ, ও বাবা, অনেক ঠান্ডা, অনেক। এখানে পানির পরিমাণটা অনেক ঠান্ডা। আসলে আমাদের অঞ্চল থেকে যেহেতু এখন শীতের পরিমাণ প্রচুর পরিমাণে ঠান্ডা, এখানের পানিটা আপনাদেরকে একটু দেখাবো ভিডিওর মাধ্যমে। সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানা, এটা থানার একবারে সদর এরিয়ার মধ্যে আছি এখন বর্তমানে। আর এটা একবারে হাওরের ভিতরে নেমে গেছে, হ্যাঁ, চারো সাইডটাই কিন্তু শুকনা, খালি এটুকুই ভিতরে পানি আছে। দুর্গম একটা এলাকা, চারপাশটা আপনাদেরকে একটু ভিডিওর মাধ্যমে দেখাবো। আর আরেকটা টুপ দেই, যেহেতু অনেক ঠান্ডা এখানে পানির পরিমাণটা, পানি এতটাই ঠান্ডা যে বেশিক্ষণ থাকা আসলে খুবই কষ্টকর। ও ও আল্লাহ, ও আমার তো একলা ভাই, অনেক শীত, অনেক ঠান্ডা। তো আমার সাথে এই যে শামীম ভাই আছে, হ্যাঁ, শামীম ভাইও কিন্তু এখানে নামবে এখন। শামীম ভাইরে নিয়েই কিন্তু এই জায়গায় আসছি। তো এখন দুই ভাই মিলে আসি ইনশাল্লাহ এখানে গোসল করবো। আর যেহেতু হাওড়া এলাকা, পানিটা কিন্তু অনেক ঠান্ডা, অনেক অনেক পরিমাণে ঠান্ডা। শামীম ভাই এখনই নামবে। আর এখানে যেহেতু দুর্গম এলাকা, পানি কিন্তু এইটুকু এখানে পানি আছে, আর চারপাশটা পুরোটাই কিন্তু শুকিয়ে গেছে। আর এখানে অনেক মাছ আছে। এই যে পুষ্করিটা, যে অঞ্চলে যা বলে আর কি, যেহেতু এটা রাস্তা, রাস্তা থেকে মাটি তো, সেই কারণে হয়তো বা এখানে গভীর হয়েছে। আচ্ছা স্বামী ভাই, পানি কি আচ্ছা, পানি কি ঠান্ডা না গরম ভাই? গরম গরম, ও খুব গরম, অনেক ঠান্ডা, অনেক। পানিটা এত পরিমাণে ঠান্ডা, আসলে আপনাদেরকে কি বলবো, ফ্রিজের ভিতরে বেরোছি, প্রচুর পরিমাণে পানি ঠান্ডা এখানে আসলে অনেক থাকলে 10 মিনিট থাকলে। আচ্ছা, আরেকটা ডুব দেই, ডুব দিয়ে ইনশাআল্লাহ উঠে পড়বো, যেহেতু আজকে শুক্রবার, নামাজ দিতে হবে। ভাই মাছ ধরবো, তো কি মাছ ধরবো, মাছ ধরতেছি রে, মিনিট আসলে কি সম্ভব? সম্ভব, সবকিছু সম্ভব, আমাদের দ্বারা কোনো কিছু অসম্ভব নাই ভাই। আপনি কি পারবেন এখান থেকে মাছ ধরতে? শিওর শিওর, 100%। আসলে সত্যি তো দেখান তো। তো শামীম ভাই একটা চ্যালেঞ্জ নিছে, কুইকলি একটা সে এখান থেকে একটা মাছ ধরবে। ও বাবা রে বাবা, কিভাবে সম্ভব ভাই? দেখছেন, এই দেখেন কিভাবে সম্ভব এটা। শামীম ভাই এখান থেকে সম্ভব, সবকিছুই সম্ভব। হাওর থেকে শামীম ভাই ভাই অলরেডি মাছ ধরে বলছে, বাসা দিয়া রান্না করে খান আজকে। এই যে এই মাছটা খাওয়ার জন্য শামীম ভাই বলতেছে, ঠিক আছে। ও ভাই, মাছের রাশি লাগে ভাই মাছ ধরতে। আসলে এটা কি সম্ভব? এই যে হাওড়া এলাকায় প্রচুর পরিমাণে মাছ, যেখানে আছি এখানে অনেক মাছ, অনেক অনেক। কি বলবো আপনাদেরকে, আসলে ভিউয়ার্স, আপনারা যদি হাওয়ার ট্যুর করেন বা ভ্রমণ করেন তাহলে আসতে পারেন। আর এটা আসার নিয়ম হচ্ছে, আপনাকে আগে অবশ্যই সুনামগঞ্জ জেলা শহরে আসতে হবে, ওইখান থেকে আপনাকে যেতে হবে হাওরের এই মধ্য নগর হলো থানার নাম, এই মধ্যনগর, এই থানার এই হাওরটিতে আপনারা ভ্রমণ করতে পারবেন। যারা ভ্রমণ প্রিয় মানুষ আছেন, তারা আগে সর্বপ্রথম আপনাকে আসতে হবে সুনামগঞ্জ জেলা শহরে। সুনামগঞ্জ জেলা শহর থেকে সরাসরি আপনি বাইকে অথবা সিএনজি যোগে এখানে কিন্তু এসে পৌঁছতে পারবেন। ধন্যবাদ সবাইকে, যে যেখান থেকে ভিডিওটা দেখছেন এতক্ষণ ধৈর্য সহকারে, যেহেতু লেন্দি একটা ভিডিও, ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত।